দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছে আমি তারেক আহমেদ। সিদ্ধান্ত বদলালেন শেখ হাসিনা। ভারতের ওপর খুশি নয় বিএনপি সরকার। 3টে বিদেশি পিস্তল ও গুলি সহ জামাত সমর্থক আটক। স্বামী স্ত্রীর সরকারি চাকরির প্রভাব, কেটে ফেললেন 35টি মেহগনি গাছ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পশ্চিমবঙ্গের কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম এই সময়কে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি গণভবন ছেড়ে যাওয়া পদত্যাগ থেকে বর্তমান সরকারের মূল্যায়ন, নিজের ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। মঙ্গলবার দেওয়া সেই সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর রাজনীতি থেকে অবসরের কথাই একটা সময়ে ভেবেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখন সেই ভাবনা খারিজ। দেশের বর্তমান পরিস্থিতিতে সেই চিন্তা সরিয়ে রেখে নিজের দেশের মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী। একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। 1981-তে আমি যখন সব হারিয়ে দেশে ফিরেছিলাম, তখন আওয়ামী লীগের কর্মীরাই ছিলেন আমার পরিবার। আজ সেই নেতাকর্মীরা নির্যাতিত, আমার দেশের জনগণের জীবন আজ বিপর্যস্ত। আমি কিভাবে তাদের ছেড়ে বিশ্রামে যাই? তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি দিল্লি আসার পরে আপনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন আপনি রাজনীতি থেকে অবসর নিতে চান। আপনি কি এখনো সেই সিদ্ধান্তে অনড়? সেক্ষেত্রে দল ও দেশের নেতৃত্ব আপনি কার বা কাদের হাতে ছেড়ে যেতে চান? এই প্রশ্নের লিখিত উত্তরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, জয়ের বক্তব্য আমার দীর্ঘদিনের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সম্পর্কিত। মানুষ সারা জীবন একই দায়িত্বে থাকে না। আমিও বহুবার বলেছি, নতুন নেতৃত্ব আসুক, তরুণরা দায়িত্ব নিক। আওয়ামী লীগের বিগত 2 কাউন্সিলেও আমি নতুন নেতৃত্বের কথা বলেছি। ব্যক্তিগতভাবে আমার আর কিছুই চাওয়ার নেই। তাহলে এই ভাবনার বদল কেন? এমন প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী বলেন, আজ বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক নয়। গণতন্ত্র আক্রান্ত। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করার আইন করা হয়েছে। আমার নেতাকর্মীরা কারাগারে, অনেকে ঘর ছাড়া। সংখ্যালঘুরা আতঙ্কে রয়েছেন। নিরীহ শিশুরা টিকার অভাবে মারা যাচ্ছে। ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে। রাষ্ট্রকে 1971 সালের পথ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এমন একটা সময়ে আমি কিভাবে বলি আমি বিশ্রামে যাচ্ছি? আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। শেখ হাসিনার ঘোষণা হলো, বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তাদের উন্নত জীবনমান ও অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও আইনের শাসন, সকলের সমানাধিকার এবং আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করে তারপরেই তিনি অবসর নেবেন। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। ভারতের উপর খুশি নয় বিএনপি সরকার। অন্তর্বর্তী সরকারের পর গেল ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের মেয়াদ 100 দিন পেরিয়ে গেছে। তবে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের যেমন সম্পর্ক ছিল, সেই সম্পর্ক এখনো সেই আগের অবস্থানেই আছে বলে জানিয়েছে দ্য হিন্দু। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি সরকার ভারতের ওপর খুশি নয়, কারণ অন্তর্বর্তী সরকারের সময় ভারত বাংলাদেশের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিয়েছিল তা এখনো রয়ে গেছে। তারা বলেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই ভারত 2 বার তার দ্বারস্থ হয়েছিল।
প্রথমবার এসেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে গেল ৩১ ডিসেম্বর ঢাকা এসে তারেক রহমানের সঙ্গে দেখা করেন। আর দ্বিতীয়বার তার দ্বারস্থ হন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পত্র নিয়ে তারেক রহমানের কাছে গিয়েছিলেন। অপরদিকে গেল ১৭ ফেব্রুয়ারি ভারতের স্পিকার ওম বিড়লা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেন, কিন্তু একটি সূত্র জানিয়েছে এসব বিষয় বিএনপির কাছে পর্যাপ্ত মনে হয়নি। বিএনপির একটি প্রভাবশালী অংশ মনে করে নতুন সরকারের প্রতি নিজেদের সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে মোদী সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যার মধ্যে আছে অন্তর্বর্তী সরকারের সময় দেওয়া বিভিন্ন বিধিনিষেধ তুলে নেওয়া। বিএনপির প্রভাবশালী অংশটির মতে সদিচ্ছার অংশ হিসেবে ভারতের উচিত বাংলাদেশি পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট পুনরায় চালু করা, ব্যবসা ও চিকিৎসা সহ সব ধরনের ভিসা পূর্ণমাত্রায় চালু করা এবং বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে ভারত তাদের বাজারে যেসব বিধিনিষেধ দিয়ে রেখেছে সেগুলো তুলে নেওয়া। সূত্রের তথ্য অনুযায়ী ভারতের কিছুই করেনি এবং এমন সদিচ্ছা দেখায়নি যার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তুষ্ট হয়ে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করবেন। ঢাকাস্থ বাংলাদেশের এক জ্যেষ্ঠ কূটনৈতিক দ্য হিন্দুকে বলেছেন, ভারতের রাজ্য সরকার নির্বাচনের সময় যেসব উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে সেগুলোর প্রভাব ভারতের পররাষ্ট্র নীতিতে পড়বে না বলে ওই সময় বাংলাদেশকে আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু ভারত সরকার কথা রাখেনি। কথিত অবৈধ অভিবাসী নিয়ে তারা যা করছে সেটিকে বেইমানি হিসেবে দেখছে বাংলাদেশ, জানিয়েছেন এই কূটনৈতিক। আর ভারতের কাছ থেকে প্রকাশিত বিষয়গুলো না পাওয়ার বিষয়টি বুঝতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের বদলে মালয়েশিয়া ও চীন সফরের পরিকল্পনা করছেন বলে হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। তিনটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন ও রেজিস্ট্রেশনবিহীন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ জামায়াতের এক সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাংলাবাজার থেকে গোপালপুরগামী সড়কের গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত একটি চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মোহাম্মদ আব্দুর রহমান রাহিম। তিনি বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ এলাকার জসিমউদ্দিনের ছেলে। পুলিশ জানায়, একটি আনরেজিস্টার্ড মোটরসাইকেলকে সিগন্যাল দেয়। সিগন্যাল দিলে সেই সিগন্যাল অমান্য করার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে। মোটরসাইকেল আরোহীর নাম ছিল আব্দুর রহিম। পরবর্তীতে তার দেহ তল্লাশিকালে তার কোমরের সামনে এবং পিছন হতে 3টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার বিদেশি পিস্তলের সাথে আরও 8 রাউন্ড গুলি এবং 3টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস বলেন, আটক যুবক আব্দুর রহমান ওরফে রাহিম জামায়াতের দুর্ধর্ষ ক্যাডার। এদিকে যুবক আটকের ঘটনার সাথে জামায়াতের সম্পৃক্ততার অভিযোগটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সংগঠনটির উপজেলা আমির মোহাম্মদ আবু জায়েদ। সরকারি জমির উপর থাকা ৩৫টি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, বিষয়টি প্রশাসনকে অবহিত করার পর গাছগুলো জব্দ করা হয়। তবে এরই মধ্যে কিছু গাছ অভিযুক্ত সরকারি চাকরিজীবী সাইফ উদ্দিন সরিয়ে ফেলেছেন বলেও অভিযোগ তাদের। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন সাইফ। গ্রামবাসীর দাবি, কাটা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩.৫ লাখ টাকা। জানা গেছে, সাইফ উদ্দিন নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘালিয়া এলাকার বাসিন্দা এবং গোপালগঞ্জ জজ কোর্টে মাস্টার রোলে কর্মরত এবং তার স্ত্রী মৌসুমী বেগম নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জুডিশিয়াল পেশকার পদে কর্মরত আছেন। সরকারি চাকরির প্রভাব খাটিয়ে তারা সরকারি জমির গাছ কেটে নিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। এ ব্যাপারে নড়াইল সদর উপজেলার সহকারী কমিশনার KH তাসফিকুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জানতে পারি যে ভদ্রবিলা ইউনিয়নে আমাদের ভিপি সম্পত্তি 16 শতকের উপর থেকে কে বা কাহারা গাছ কর্তন করে নিয়ে গিয়েছে।
তো এটা জানার পরেই আমি নায়েব সাহেবকে অত্র স্থানে পাঠাই এবং সেখানে গাছগুলোকে জব্দ করতে বলি এবং জব্দ করে আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এর 11 ধারা থেকে 13 ধারা পর্যন্ত, যেটা 14 ধারা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা যায়, সেটার জন্য আমরা নায়েব সাহেবকে বলেছি প্রতিবেদন দ্রুত দিতে। আর এই ব্যাপারে এই ধরনের কর্মকাণ্ড আসলে কখনোই কাম্য নয়। এটাও জানতে পেরেছি যে এবার যারা গাছটা কেটেছে তারা হচ্ছে আমাদের ভিপি সম্পত্তির লিজ গ্রহীতা। তো সে যে কাজটা করছে এটা অন্যায় তো অবশ্যই, জনগণের সম্পত্তি, সে সরকারের পক্ষ থেকে ওটার দখল বজায় রাখছে। তো এতগুলো বৃক্ষ কাটার অধিকার তাকে কেউ দেয় নাই। তো আমরা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছি।